মিশো থেকে আমি এই ধরনের অ্যাক্রিলিক পেইন্ট মার্কার আনিয়েছিলাম, মানে এর আগের দিন তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো ওটাকেই আজকে আমি ইউজ করব, আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আগে কখনো করিনি। তো আমার এত ভালো লেগেছিল দেখে, তারপরে ভাবলাম যে এনে আমি এই কাজটা করব আর কি। আর আমার তো এই ধরনের কাজ করতে ভীষণই ভালো লাগে। আর এটা ফেব্রিকের ওপরই করতে হবে। তো কাপড়ের উপর আমি প্রথমে ড্র করলাম না, আগে একটা কাগজের ওপরে এভাবে ড্র করে নিলাম। আর একটুখানি স্কেচ পেন দিয়ে এটাকে একটু ডার্ক করে নিচ্ছি। কেন করছি সেটা পরে দেখাচ্ছি তোমাদের। দেখো খুব সিম্পল, আমি একটা ফ্লাওয়ার এঁকে নিলাম। এবার এটাকে না ওই একটা দেখো প্লাস্টিকের প্যাকেট যে পাওয়া যায় এই ধরনের, তো এটার ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, ট্রান্সপারেন্ট পুরো দেখা যাচ্ছে দেখো। এটার ওপরে এবার কাপড়টাকে রেখে আমি ড্র করব। ঠিক আছে, এটা কিন্তু কাপড়টা রেখে তোমরা ইজিলি কালার করে নিতে পারো, যে স্কেচ পেনটা আমি যে মার্কারটা এনেছি সেটা দিয়ে। কিন্তু আমি একটুখানি পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নিচ্ছি, তারপরে আমি ওই মার্কারটা দিয়ে কালার করব। তো এই জন্য ওই স্কেচ পেনটা দিয়ে আমি কালার করে মানে এটাকে ড্র করেছিলাম, কারণ দেখো কাপড়টা বসালে খুব সুন্দর জিনিসটা দেখা যায় আর ড্র করে নিতে পারবে ইজিলি। হ্যাঁ, এই কারণে খুবই ইজি প্রসেস, দেখতেই পেলে। তোমরা যে কেন নিজে রাখতে না জানলে প্রিন্ট আউট বের করে নিয়ে এরকম এই যে প্লাস্টিকের একটা প্যাকেটে ঢুকিয়ে এইভাবে ড্র করে নেবে। সেই জন্য প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম, যে সবসময় নিজেরা ড্র না করলেও চলে। তো এই দেখো এবার আমি এই পেনটা ইউজ করছি, একদম এটা স্কেচ পেন যেরকম হয় একদম ওই রকম। আমি তো এই ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু এত ভালো লাগছে তোমাদের আমি কি বলবো, বলে বোঝাতে পারছি না। তোমরা এনে একবার ট্রাই করো, যে কোনো জিনিস এরকমভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। আর কী বলবো, যে বললাম যে ড্র না জানলেও কোনো অসুবিধা নেই, ওইরকমভাবে প্রিন্ট আউট বার করে নেবে, তারপরে ওরকম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এভাবে কাপড়ের ওপর ড্র করে নেবে, কোনো অসুবিধে নেই। তারপরে তো কালার করা তো কোনো ব্যাপারই না, যে কেউ কোনো একটা বাচ্চাও সেটা করে দিতে পারবে। তো এটা যে কত সুন্দর লাগছে করতে, মানে কি বলবো, আর ভীষণই স্মুথ। আর আমি একটুখানি আউটলাইনের জন্য এই যে আউটলাইনারটা রয়েছে সেটা দিয়ে একটুখানি আউটলাইন করে দিচ্ছি, দেখতে বেশি ভালো লাগবে আর কি, জিনিসটা ফুটবে এই জন্য। দেখো এমনি এঁকে রেখে দিলে কোনো অসুবিধা ছিল না, দেখতে খারাপ লাগছিল না, কিন্তু একটু যে কোনো জিনিস আউটলাইন করে দিলে সেটা কিন্তু আরও বেশি ফুটে ওঠে, এটা যত যেভাবে তোমরা সাজাবে একটা জিনিসকে, তাই না, সেরকম আর কি। তো দেখো আমি আমার মতন করে নিচ্ছি, কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে। দেখো এখনই কত ভালো লাগছে দেখতে। তো এরকম দেখো আমি সেটাই ভাবলাম যে একটা ফার্স্ট টাইম আমি এটা করলাম, কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। আমি আলাদা একটা করে নিয়েছি ফার্স্টে, সেটা আমি পরে ধুয়ে দেখাবো যে কালারটা কিন্তু ওঠে কি ওঠে না সেটা আমি একবার চেক করব। তো আমার একটা পুরোনো কাপড়ের মধ্যে আমি এঁকে নিয়েছি, যেটা পরে জলে ধোবো আর কি। তো এটাকে আমি এখন শুকোতে দেব। তো মোটামুটি দেখো করতে করতে শুকিয়েই যায়। ঠিক আছে, এই দেখো মানে ওদিকে ড্র করতে করতে খানিকক্ষণ রেখে দিলে পুরো শুকিয়ে যায়। এ দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে জানো, ছোট্টর ওপরে। আর এটা আমি এক্সট্রা করেছিলাম, তোমাদের বললাম এটা শুকিয়ে গেছে। এবার এটাকে জলে ধুয়ে দেখি যে কালারটা উঠছে কি উঠছে না। তো দেখো আমি বেশ এটাকে রগড়ে দিচ্ছি ভালো করে। এ দেখো না, একটুকু কালার উঠছে না, তার মানে এটা দিয়ে যে কোনো জিনিস আমরা মানে করতে পারবো কাপড়ের ওপরে। মানে এটাই আমি জাস্ট ট্রাই করে নিলাম, যে রঙটা কিন্তু উঠছে না। খুবই ভালো একটা কি বলবো জিনিস। আর যেহেতু আমি কুশন কভার করছি, ব্যাক পার্টটা আমি কেটে নিয়েছি, আর চারপাশে আমি ভাবলাম একটুখানি ফ্রিল দিয়ে দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর মিডিলে ওই জাস্ট একটা ফ্লাওয়ার দিয়েছি, তো ছোটো মতন দেখতেই পেলে যেটা এঁকেছি। আর চারপাশে এরকম ফ্রিল দিলে দেখো কত ভালো লাগছে দেখতে। এই দেখো ভীষণই ফুটেছে ব্যাপারটা। এবারে ব্যাক পার্টটা সেলাই করে দেবো চারপাশে। ঠিক আছে, আর ব্যাক পার্টটা তো কুশানের একটা পার্ট ছোটো আর একটা পার্ট একটু বড় নিতে হয়, তারপরে ওভারল্যাপ করে চারদিকে সেলাই করে দেবো। দেখবে কত সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে যাবে। তো এটা ফার্স্ট টাইম করলাম, মানে ওই যে আঁকাটা আর কি, তোমার ওই মার্কারটা দিয়ে। তো খুবই ভালো রেজাল্ট এসছে, দেখতেই পেলে। আর ধুলে পরেও কালার চলে যাওয়ার কোনো ভয় নেই। তো আমরা কিন্তু ইজিলি এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো।
যারা হাতের কাজ করতে ভালোবাসো। তো এ দেখো ফ্রিলটা দিয়েছি আমি ডাবল, কাপড়টাকে ডাবল করে নিয়ে। হ্যাঁ, তো এবার চলো কুশন এবার ভরিয়ে দিই। মানে এত ভালো লাগছে তোমাদের, আমি কি বলবো, বলে বোঝাতে পারছি না, জানো তো, যে ছোট্ট করে একটা কাজ করলাম আজকে, জাস্ট ট্রায়াল হিসাবে এটা আমি নিলাম বলতে পারো। এরপরে আমি অন্য কিছু করব আবার সুন্দর করে কিছু এঁকে টেকে। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।